বাবারে বাবা, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে গো! মনে হয় এক্ষুনি জোরে ঝড় উঠবে। তাড়াতাড়ি পা চালাও। হ্যাঁ গিন্নি, চলো চলো, বৃষ্টি শুরু হবার আগে আমাদের বাড়ি পৌঁছতে হবে। মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হলে মহা ফ্যাসাদে পড়তে হবে। এই কথা বলে কালীপদ ও তার স্ত্রী কল্যাণী জোরে জোরে হাঁটতে থাকে। তারপর বেশ কিছু দূর যাবার পর কল্যাণী বলে, কই গো, শোনো না, বলি নদীর পাড়ের রাস্তাটা ধরলে হয় না? তাহলে তো আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, নদীর পাড়ের রাস্তা, কিন্তু ওই রাস্তাটা যে ভালো নয়। পাশেই ভাগার আছে। এই নিশুতি রাতে নদীর পাড়ের রাস্তাটা দিয়ে যাওয়া কি ঠিক হবে? আরে চলো তো, কিচ্ছু হবে না। ঝড় বৃষ্টি শুরু হলে তো হারিকেনটা যদি নিভে যায় তাহলে আরো মুশকিলে পড়তে হবে। চলো চলো, নদীর পাড়ে ছোট রাস্তাটা ধরি। কল্যাণীর কথা মতো তারা নদীর পাড়ের রাস্তা ধরে হেঁটে যেতে থাকে। এমন সময় পাশের তাল গাছগুলোতে একটা জোরে বাজ পড়ে। হে ভগবান, রক্ষে করো! এই কান মুলছি, আর কোনো দিনও রাত্রিবেলা যাত্রাপালা দেখতে যাব না। রক্ষে করো! এমন সময় তাদের নাকে একটা বিশ্রী দুর্গন্ধ ভেসে আসে। কি দুর্গন্ধ! বাবারে বাবা, কি গো, এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে? তোমাকে বলেছিলাম না, নদীর পাড়ের পাশেই গো ভাগাড় আছে। সেখানে গরু টরু ফেলেছে হয়তো। এই গন্ধটা ভাগাড় থেকেই আসছে। এমন সময় হঠাৎই তাদের পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। বাছুরের ডাক শুনে কল্যাণী দাঁড়িয়ে পড়ে আর বলে, কই গো, তুমি শুনতে পাচ্ছ? আমাদের পিছন দিক থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে। তারপর পিছনের দিকে তাকিয়ে দেখে একটা সাদা বাছুর সমানে ডেকে চলেছে। দেখো দেখো, বাছুরটা কি সুন্দর, সাদা ধপধপ করছে। চলো না, ওকে আমরা বাড়ি নিয়ে যাই। আমাদের গরুটার সাথে গোয়ালে রেখে দেব। আহা, তুমি থামলে কেন? আর খবরদার, একদম দাঁড়িয়ে এইভাবে পিছন দিকে তাকাবে না। তাড়াতাড়ি পা চালাও গিন্নি। কিন্তু বাছুরটা? কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি এখান থেকে চলো। তারপর তারা দুজন আবার হাঁটতে শুরু করে। গো ভাগাড় পার করে যখন শ্মশানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে, আর ওই বাছুরটা তাদের পিছু নিয়েছে।